ভোলার তজিমুদ্দিন উপজেলার এক মাদ্রাসা শিক্ষকের উপর হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী শিক্ষক ও সাংবাদিক মনির হোসেন। সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগররুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান। লিখিত বক্তব্যে তিনি বলেন, তার পরিবার বিএনপি সমর্থক। গত 15 বছর নানা জুলুম নির্যাতনের শিকার হয়েছেন তারা। গত 5 আগস্ট গণঅভ্যুত্থানের পর স্থানীয় বিএনপি নামধারী কিছু সন্ত্রাসী এলাকার নিরীহ কৃষক ও সাধারণ মানুষের উপর নানা অত্যাচার চালায়। এ নিয়ে ভুক্তভোগীদের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে তার উপর ক্ষিপ্ত হয় সন্ত্রাসীরা। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের গত 15 বছরে সীমাহীন মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছে। বৈষম্য বিরোধী 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর তজুমুদ্দিন উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম মোস্তফা মিন্টু ও যুগ্ম সম্পাদক ওমর আসাদ রিন্টুর ছত্রছায়ায় আমাদের তজুমুদ্দিন উপজেলায় চরাঞ্চলগুলো সহ বিভিন্ন জায়গায় বিএনপির নাম বিক্রি করে নিরীহ কৃষক ও সাধারণ মানুষের সরকারি আবাসন প্রকল্পের ঘরগুলো ভেঙে বিক্রি করে দেয় সন্ত্রাসীরা এবং কৃষকদের কাছ থেকে চাঁদাবাজি করে টাকা আদায় করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সাহেবের বিভিন্ন বক্তব্যে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের কথা শুনে আমি অনুপ্রাণিত হই, মনে সাহস পাই। প্রমাণসহ ফেসবুকে চাঁদাবাজির শিকার ভুক্তভোগী ব্যক্তিদের বক্তব্যের ভিডিও শেয়ার করি। আর এতে ক্ষিপ্ত হয়ে বিএনপি নেতা গোলাম মোস্তফা মিন্টু আমার মাদ্রাসার প্রিন্সিপালকে আমাকে মাদ্রাসায় নিয়মিত শিক্ষক হাজিরা খাতায় স্বাক্ষর দিতে নিষেধ করে। ওই একই দিনে তজুমুদ্দিন বাজার থেকে যুবদলের প্রস্তাবিত আহ্বায়ক হাসান সাফা পিন্টুর নেতৃত্বে 5 জন সশস্ত্র সন্ত্রাসী আমাকে তুলে নিয়ে লোহার পাইপ ও হকি স্টিক দিয়ে নির্মম নির্যাতন করে আমাকে গুরুতর আহত করে ফেলে যায়। আমার শরীরের অনেক জায়গার মাংস থেতলে যায়। আমি তজুমুদ্দিন হসপিটালে চিকিৎসা নিতে গেলে সেখানেও প্রাণনাশের হুমকি দিয়ে বের করে দেয়। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য আমি ঢাকায় রয়েছি। এমত অবস্থায় আপনাদের কাছে আকুল আবেদন, উক্ত ঘটনায় আমি আপনাদের কাছে ন্যায় বিচার প্রত্যাশা করি। স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।